সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আমরা বলতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা কারণ হচ্ছে মানসিক সমস্যা, এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণের মধ্যে স্টেজ একটা ব্যাপার থাকে এবং লক্ষণের মধ্যে একটা স্টেজ ব্যাপার থাকে। তো আমরা এই জন্য স্টেজ নিয়ে হোমিওপ্যাথিতে এবং মানসিক সমস্যার হোমিওপ্যাথিতে কি কি ওষুধ হইতে পারে এইটা নিয়ে আমাদের ভিডিও চলতেছিল। আজকে আমাদের 13 নম্বর ভিডিও। তো এই ভিডিওতে আজকে আমাদের 14 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে স্টেজ এবং মানসিক সমস্যা হোমিওপ্যাথিতে কি কি ওষুধ হইতে পারে। অবশ্যই এখানে এই ওষুধগুলা নিয়ে কেউ নিজে নিজে প্রয়োগ করার চিন্তা করবেন না। অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন। এই পর্যায়ে আমরা বলবো যে যদি কোনো ব্যক্তি কোনো রোগীর ক্রমাগত সাপের মতো জিহ্বা বাহির করার অভ্যাস হয়, সাপ যেরকম জিহ্বা বাহির করে চলে, এরকম যদি কোনো রোগীর মধ্যে এরকম জিহ্বা বাহির করার একটা অভ্যাস হয়ে যায়, তখন আমরা এদের জন্য কুফরাম মেট মেডিসিনটার কথা চিন্তা করি। কুফরাম মেট। এরপর আমরা বলবো যদি কারোর এমন হয় যে সে খুব ফুর্তিবাজ, খুব হাসি খুশি, এই খুব হাসি খুশি এবং ফুর্তিবাজ হইলে আমরা এদের জন্য কফিয়া ক্রুডা মেডিসিনটার কথা চিন্তা করব। আর একইভাবে আমরা যদি দেখি যদি অতিরিক্ত আনন্দ হওয়ার কারণে যদি তার এই রোগ হয়, অতিরিক্ত খুশি করতে করতে তার রোগ হয়, তখনও আমরা তাদের জন্য কফিয়া ক্রুডার কথা চিন্তা করব। এরপরে আমরা দেখি সাইক্লামেন ইউরোপিয়ানের মধ্যে দেখা যায় যে এরা কাল্পনিক কষ্ট ভোগ করে, অর্থাৎ এদের আসলে কষ্টের মধ্যে নাই, কিন্তু তার কাছে মনে হয় যে আমার কষ্ট সে কল্পনা করে নেয়, সে বিভিন্ন কষ্টের ব্যাপার কল্পনা করে নেয় এবং এই কল্পনা করে ওই কষ্টের কল্পনা নিয়ে সে কষ্ট পায় এবং খুব দুঃখ ভোগ করে এটার জন্য। কিন্তু আসলে এটার বাস্তবতা কিছু নাই, পুরাটাই তার কল্পনা, কিন্তু তার ভোগ কষ্ট এটা বাস্তব। এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য সাইক্লামেন মেডিসিনটার কথা চিন্তা করি। সাইক্লামেন মেডিসিনের রোগীদের মধ্যে একরোখা ভাব দেখা যায়, কিছু সাইক্লামেনের রোগীদের মধ্যে একরোখা ভাব দেখা যায়, এবং এই একরোখা ভাব বিরেট্টা মেলবামের মধ্যেও থাকে। বেরেট্টা মেলবাম এবং সাইক্লামেনের মধ্যে আরেকটা লক্ষণ থাকে, সেটা হচ্ছে সবসময় এরা অন্যের দোষ খুঁজে বেড়ায়, খুঁজে বেড়ায় যারা, তাদের জন্য আমরা এই সাইক্লামেন এবং বেরেট্টা মেলবামের কথা চিন্তা করতে পারি। এরপর আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যদি কোনো পেশেন্টের মধ্যে আমরা দেখি যে এরা এসে বলে বা এরা অনুভব করে যে তার পা দিয়ে একটা গরম উত্তপ্ত শলাকা পা দিয়ে বিদ্ধ করা হচ্ছে উপর দিকে, মানে পা দিয়ে উপর দিকে বিদ্ধ করা হচ্ছে, যদি এরকম অনুভব করে কোনো পেশেন্ট, তখন তার জন্য ডিজিটালিস, অর্থাৎ সে এরকম কিছু বাস্তবতা নাই, কিন্তু সে অনুভব করে এরকম কিছু একটা যেন পা দিয়ে উপরের দিকে ঢুকাই ফেলছে, এরকম একটা কষ্ট অনুভব করলে আমরা ডিজিটালিসের কথা চিন্তা করি। ডিজিটালিসের আরেকটা ব্যাপার থাকে, এরা প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যায় বৃদ্ধদের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হয়, এবং এদের এই প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যার সাথে সাথে অশ্লীল চিন্তা ভাবনা করার প্রবণতা দেখা যায়। অর্থাৎ এরা অশ্লীল চিন্তা ভাবনা করে এবং এদের প্রোস্টেট গ্ল্যান্ডও বাড়তি থাকে। যদি এরকম বিষয় হয় কোনো পেশেন্টের, এরকম ব্যাপার হইলে আমরা তাদের জন্য ডিজিটালিসের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো ড্রসেরার মধ্যে দেখা যায় যে এরা অল্প সামান্য একটা ব্যাপার নিয়ে এত রাগ হয়, রাগে আত্মহারা, মানে নিজের হিতাহিত জ্ঞান হারাই ফেলে।
যদি রাগের কারণে হিতাহিত জ্ঞান হারাই ফেলে এমন হয়, তখন আমরা তাদের জন্য ড্রসরা মেডিসিনটার কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যারা খুব কর্মঠ কাজের লোক এবং একই সাথে এরা 2-3টা কাজ করতে চায়, একই সাথে যখন 2-3টা কাজ করতে চায় এবং খুব কর্মী, এরকম পেশেন্টদের জন্য আমরা ডাল কামারার কথাও চিন্তা করতে পারি। ডাল কামারা। আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে, আমরা পরবর্তী ভিডিওতে বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।